শুনুন, ফোনটা সাইলেন্ট করে রাখুন, লাইটটা একটু কমিয়ে দিন। আর শুনুন, কারণ আজকের এই 3টি গল্প আপনার স্কুল জীবনের সেই নিরাপদ স্মৃতিগুলোকে চিরতরে বদলে দেবে। সেদিন ছিল শুক্রবার, 7ম পিরিয়ড, ক্যালকুলাস ক্লাস। বাইরে রোদ ঝলমলে, কিন্তু ক্লাসরুমের ভেতর এক অদ্ভুত ভারী অলসতা। সবার মনেই ছিল ছুটির আনন্দ। বসন্তের ছুটি শুরু হতে যাচ্ছে, তাই কেউই মন দিয়ে পড়ছিল না। আমাদের শিক্ষক খুবই শান্ত, খুবই সহজ মানুষ। তিনি হঠাৎ বললেন, চলো আজ গেম খেলি Sporkle.com-এ। আমরা সবাই মজে গেলাম ব্র্যান্ড লোগো কুইজে। কেউ ভাবতেই পারেনি এই খেলার মাঝখান থেকেই শুরু হবে আমাদের জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা। ঠিক তখনই লাউডস্পিকারে ভেসে এলো ডিনের কণ্ঠস্বর। কিন্তু সেই কণ্ঠে ছিল না কোনো স্থিরতা, ছিল আতঙ্ক, ছিল হাহাকার। এটা কোনো ড্রিল নয়, সবাই লকডাউনে চলে যান এক্ষুনি। আমার শরীর দিয়ে যেন বরফ পানি বয়ে গেল, হাতের লোম খাড়া হয়ে উঠল। আমাদের সেই শান্ত শিক্ষকও যেন বদলে গেলেন এক মুহূর্তে। তিনি দৌড়ে গিয়ে লাইট অফ করলেন, আমাদের ইশারা করলেন পেছনের কোণায় যেতে। সবাই নিঃশব্দে, একদম নিঃশব্দে মেঝেতে বসে পড়লাম। 2 মিনিট, 3 মিনিট, শ্বাসের শব্দও যেন শোনা যাচ্ছিল। হঠাৎ ক্লাসরুমের পেছনের সেই পুরনো এয়ার ভেন্টের যে গুঞ্জন সবসময় শোনা যেত, সেটা বন্ধ হয়ে গেল। স্কুলের পাওয়ার কেটে দেওয়া হয়েছে। সবাই একে অপরের চোখের দিকে তাকালাম। চোখে চোখে শুধু একটাই প্রশ্ন, কি হচ্ছে? তারপর হলওয়ে দিয়ে ভেসে এলো এক অমানুষিক চিৎকার, আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। ক্লাসের 2জন মেয়ে কেঁদে ফেলল। তাদের কান্না আরো বাড়িয়ে দিল আমাদের ভয়। চিৎকারটা যত কাছে এলো, ততই স্পষ্ট হলো সেই পাগলাটে কণ্ঠস্বর। লকারে ধাক্কা, ধাম ধাম। দরজা খোলো, খোলো বলছি। আমার হৃৎস্পন্দন যেন কানে শোনা যাচ্ছিল। হাত পা ঠান্ডা, শ্বাস আটকে আসছে, গলা শুকিয়ে কাঠ। শিক্ষক আমাদের চুপ থাকতে ইশারা করলেন, কিন্তু চোখে তারও ভয়। হঠাৎ ক্লাসরুমের দরজায় ধাক্কা, জোরে, আরো জোরে। খোলো, না হলে ভেঙে ফেলব। এবং তখনই একজন কাঁদতে থাকা মেয়ে অস্ফুটে বলে উঠল, না। দরজার ধাক্কা আরো বাড়ল। কাঠের দরজা যেন কোনো মুহূর্তে ভেঙে পড়বে। মনে হচ্ছিল সময় থমকে গেছে। প্রতিটি সেকেন্ড যেন এক একটা যোগ। বুকটা যেন ফেটে যাবে। অবশেষে দরজার ধাক্কা থামল। চিৎকার মিলিয়ে গেল হলওয়ের দূরত্বে। কিন্তু ভয়, ভয় তো গেল না। প্রায় 10 মিনিট পর ডিন আবার লাউডস্পিকারে এলেন। এইবার কণ্ঠে কিছুটা স্থিরতা। তিনি বললেন, একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি স্কুলে প্রবেশ করেছে। ফ্রন্ট ডেস্কে বসা একজন মহিলাকে আক্রমণ করেছে। মহিলাটি পালিয়ে গেছেন। লোকটি অস্ত্র বহন করছে কিনা কেউ নিশ্চিত নয়। স্কুলে তখন কোনো ক্যামেরা ছিল না, সিকিউরিটি ছিল নামমাত্র। তাই এমন কিছু ঘটা অসম্ভব ছিল না। স্টাফরা সব তল্লাশি করেও লোকটিকে খুঁজে পায়নি। তাই ডিন বললেন,
ক্লাস চালিয়ে যেতে, কিন্তু দরজা লক রাখতে। কাউকে বেরোতে দেওয়া যাবে না। কিন্তু গল্পের সবচেয়ে ভয়ানক অংশটা এখনও বাকি। রাতের শিফটের একজন জ্যানিটর স্কুলের পেছনের দিকের একটি অন্ধকার স্টোরেজ ক্লজেটে লোকটিকে ঘুমন্ত অবস্থায় খুঁজে পান। আর গুজব ছড়িয়ে পড়ল, লোকটির পকেটে ছিল একটি 44 ম্যাগনাম। জ্যানেটার সম্ভবত তাকে জাগিয়ে ফেলেছিলেন। পুলিশ আসার আগেই লোকটি অদৃশ্য হয়ে গেল। আজও আমরা কেউ জানি না লোকটি ধরা পড়েছিল কিনা। কিন্তু মাঝরাতে যখন জানলা দিয়ে বাতাসের শব্দ আসে, তখন মনে হয় হয়তো সে এখনো কোথাও অপেক্ষা করছে। আমার স্কুলে 2টি লাঞ্চ পিরিয়ড ছিল। প্রথমটা ছোটদের জন্য, দ্বিতীয়টা বড়দের জন্য। লকডাউনটি ঘটেছিল অক্টোবরের এক মেঘলা বিকেলে। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, আকাশ ছিল সৃষাটে। প্রথম লাঞ্চ পিরিয়ড, ক্যান্টিনে ভিড়। হঠাৎ বুম 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 4টে জোরে আওয়াজ। আমি প্রথমে ভেবেছিলাম বজ্রপাত, কিন্তু পরের মুহূর্তেই পুরো লাঞ্চরুমের বাচ্চারা চিৎকার করে উঠল। আমি ভাবলাম বাচ্চারা হয়তো মজা করছে, কিন্তু না। ক্যাম্পাস সিকিউরিটি ঢুকে চিৎকার করে বলল, সবাই মাল্টিপারপাস রুমে, এক্ষুনি দৌড়ান। যারা লাঞ্চ লাইনে ছিল তাদের খাবার ফেলে দিতে হলো। কেউ কাঁদছে, কেউ দৌড়াচ্ছে। আমি এবং আমার বন্ধুরা সেই বিশাল রুমে ঢুকলাম। চারপাশে শত শত ভীত মুখ। সবার মনেই একটাই প্রশ্ন, কি হচ্ছে? আমাদের মাল্টিপারপাস রুমটি বিশাল। পেছনের দেয়ালটা ছিল স্বচ্ছ গ্লাসের। বাইরের দৃশ্য দেখা যেত। আমরা যখন ভেতরে ঢুকলাম, সিকিউরিটি গার্ডরা দ্রুত সেই গ্লাসের ওপর পর্দা টানছিল, যেন বাইরের কিছু দেখা না যায়। প্রতিটি বের হওয়ার পথে দাঁড়িয়েছিল প্রাপ্তবয়স্ক লোকজন, মুখে গম্ভীর ভাব। আমার বন্ধু এরেক কৌতূহল সামলাতে না পেরে একজন প্রাপ্তবয়স্ককে জিজ্ঞেস করল। সে ফিরে এসে ফিসফিস করে বলল, তোমরা কি জানো স্কুলের ঠিক সামনে ওই বাড়িগুলো? আমরা মাথা নাড়লাম। ওখানে একজন লোক নিজেকে আটকে রেখেছে। সে আত্মহত্যা করার হুমকি দিচ্ছে। পুলিশ তাকে বের করতে এলে সে তাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। এরিকের গলা কাঁপছিল। সে নাকি স্কুলের বাইরে ঘুরছিল, বাচ্চাদের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। এরিক আরও একটা কথা বলল, যেটা শুনে আমাদের রক্ত হিম হয়ে গেল। লোকটি একজন রেজিস্টার্ড সেক্স অফেন্ডার। ব্যাপারটা আরও ভয়ানক হয়ে উঠল। আমরা পুরো 1 ঘন্টা সেই রুমে আটকা পড়লাম। 2টি পিরিয়ড নষ্ট। সবকিছু শেষ হওয়ার পর আমাদের এক এক করে ক্লাসরুমে নিয়ে যাওয়া হলো। পরে আমি জানতে পারলাম লোকটি আমার বন্ধু ব্র্যান্ডির পাশের বাড়িতে থাকে। ব্র্যান্ডি আমাকে আগের হ্যালোউইনের একটি ঘটনার কথা বলল। সেই রাতে ব্র্যান্ডি দেখেছিল লোকটি তার জানালার পাশে দাঁড়িয়ে। সে নিজের হাত কেটে নিজের রক্ত দিয়ে জানালায় লিখছিল, এসো না, তাহলে তোমাকে মেরে ফেলব। হ্যালোউইন ছিল বলে সবাই, ব্র্যান্ডি সহ, ভেবেছিল এটা শুধুই মজা। কিন্তু এই ভয়ানক ঘটনার পর আমরা বুঝতে পারলাম লোকটি সত্যি বিপজ্জনক। আমরা খুশি ছিলাম যে সে কখনো আমাদের কাছে আসেনি, কিন্তু মাঝরাতে যখন বৃষ্টির শব্দ আসে, তখন মনে হয় হয়তো সে এখনও সেই জানালার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে।